ইউরো চ্যাম্পিয়নশিপ ধরা দিয়েছে আগেই। এখন পর্তুগালের অপূর্ণতা কেবল বিশ্বকাপ ট্রফির। বর্ণিল কেরিয়ারের সায়ান্নে পৌঁছে যাওয়া প্রিয় সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিশ্ব শিরোপা উপহার দিতে মরিয়া পুরো পর্তুগিজ টিম। বিশ্বকাপের সেই সোনালি ট্রফির খোঁজে নামছে আজ পর্তুগাল। রাত 11টায় পর্তুগিজরা 2026 বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। গ্রুপ কে এর উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। যুক্তরাষ্ট্রের হিউস্টনে হতে যাওয়া এই ম্যাচটি ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। কারণ আন্তর্জাতিক ফুটবল মঞ্চে এই প্রথমবার দল দুটি একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কাগজে কলমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এ ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট। যদি ডিআর কঙ্গো কোনো অঘটন ঘটিয়ে বসে তবে তা হবে এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক। সেলেসাও দাস কুনাস খ্যাত পর্তুগাল দলে তারকার অভাব নেই। স্কোয়াডের গভীরতা ও খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার কারণে এবারের গ্রীষ্মে অনেকেই তাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার ভাবছেন। তবে বিশ্বকাপে পর্তুগালের ইতিহাস খুব একটা মসৃণ নয়। 1966 সালের বিশ্বকাপে তৃতীয় হওয়াটাই এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। এরপর 2006 সালে তারা চতুর্থ স্থান অর্জন করে এবং সবশেষ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল। 2016 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতলেও বিশ্বকাপের এই অধরা ট্রফিটি উঁচিয়ে ধরতে মরিয়া হয়ে আছেন দলটির মহানায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অন্যদিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জন্য এই ম্যাচটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 52 বছর পর তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে কঙ্গো বেশ গোছানো ফুটবল খেলছে। আফ্রিকা কাপ অব নেশনসের শেষ 16তে পৌঁছানো দলটি তাদের শেষ 4 ম্যাচের 2টিতে জিতেছে এবং মাত্র 1টিতে হেরেছে। জুনের শুরুতে প্রীতি ম্যাচে তারা শক্তিশালী ডেনমার্ককে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। যদিও শেষ ম্যাচে চিলির কাছে 2-1 ব্যবধানে হারতে হয়েছে তাদের। পর্তুগাল নিশ্চিতভাবেই গ্রুপ কে এর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তাই বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগের সামনে কঙ্গোর রক্ষণভাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।